তালাবদ্ধ ঘরের সুযোগ নিয়ে সব চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে মেলাঘরের চর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুভাষ সাহার স্ত্রী মিনতি সাহা গতকাল রাতে বাড়িতে ছিলেন না। তিনি পারিবারিক কাজে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি খালি থাকা সুযোগটিকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। চোরের দল কৌশলে একটি লাঠি ব্যবহার করে ঘরের পেছনের দরজার ভেতরের ছিটকিনি খুলে ফেলে এবং নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও বাক্স তছনছ করে চোরের দল সোনা ও রূপোর গয়না সহ নগদ কাঁচা পয়সা লুট করে নিয়ে যায়। তবে পালানোর সময় একটি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো কারণে সেটি ঘরের পেছনের অংশে ফেলে রেখে চম্পট দেয় তারা। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মিনতি সাহাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার শান্ত পরিবেশ এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়িয়েছে চর এলাকায়। দেখছি আমরা এমনি আসলো এটা যেহেতু এইভাবে খুলছে খুললা এরপরে এই জায়গাটা ফাঁক করে মধ্যে একটা লাড়ি দেওয়া নিয়ে আসলো আর কি। এটা দেবো কিছু টান দিয়া উল্টাইয়া ফালাইয়া পরে দিয়া ঢুকছে। মিনতি স্যার, এই জায়গাটার কি নাম? ইন্দ্রনগর 7 নম্বর। আপনার স্বামীর কি নাম? সুভাষ স্যার। আসেনি? হ্যাঁ, না, মারা গেছে। আমরা একটা খবর শুনলাম আপনার বাড়িতে নাকি চুরি হয়েছে, কি হয়েছিল? চুরি হয়েছে বলতে পাড়ার মানুষের দেহে দরজা টরজা খোলা, সিলিন্ডার বাইরে পেছন দিয়ে ফালাই রাখছে। এরপরে আমরা কাছে ফোন করছে আর আমরা দৌড়াইয়া আইছি। আইয়া দিয়ে ঠিক ওই দরজাটা খোলা, পাড়ার মানুষে সিলিন্ডারটা আনছে, আইনা গরত হয়েছে। এরপরে তারা চাইতে আছে, আমরা আইনি আইছি। আইয়া দেখি আমার বড় একটা টাঙা ছিল, আলমারি আছিল, ধরো কাপড় চোপড় আছিল, সব লন্ড বন্ড কাগজ টাগজ সব কিছু ছিটছে, কিছু আলাই হালাই রাখছে। এরপরে স্বর্ণ আছিল 2 পদ, আর কয়েকটা বড় বড় কাঁচা টাকা ছিল, অনেক টাকা অনেক আগের, এটি নিচে। এরপরে কোমরের একটা সেগল আছে, এটি নিচে, আর কিছু নিচে না। ও স্বর্ণ নিছে আপনার বাড়ি থেকে? আপনারা বাড়িতে আসলেন না? আমরা বেড়াইতাম গেছিলাম বোনের বাড়ি। কোন জায়গা আসলেন? বিশাল করে নেহানগর। তো এই ঘটনাটা পুলিশকে জানাইছেন? জানেনি পুলিশে? না, আমরা তো করতাম পারি না। আমরা আইছি 8টা আগে, আইয়া ঘর টর গুছাইছি, কাপড় চোপড় গুছাইছি। ঘরে তালা নাই আপনার ঘরে? তালার জায়গা তালা হয়েছে। ওই কীভাবে, কোন দিক দিয়ে ঢুকছে? পেছন দিয়ে ফিজদর দিয়া মনে হয় একটা করতে জানি নদীর লাকড়ি ধরুন না, হ্যাঁ, এটা দিয়া কাজা দিছে, কাজা দিয়ে ছিটকারিটা ফালাইছে, ফালাইয়া এরপরে পাতাইলা লাড়ি আসছিল, ওইটা ফালাইছে, ফালাইয়া ঘরে ঢুকছে। ঢুকিয়া সেরা আবার ঘরও ছিটকারি দিয়া সেরা সামনে দরজা দিয়ে বাইরেছে।